আপনারা দেখছেন SR24x7 নিউজ। দেখুন, এটা প্রথম বছর নয়, প্রত্যেক বছরই আমাদের বিধায়কের নেতৃত্বে সারা এক মাস ব্যাপী প্রত্যেকটা ওয়ার্ডে, তার যে বিধানসভা কেন্দ্রে 24টা ওয়ার্ড আছে, সেই 24টা ওয়ার্ডেই একটা করে রক্তদান শিবির প্রত্যেক দিন হয়, এক মাস ধরে পুরোই হয়। এবং রাজনৈতিক সংগঠন আমাদের যেগুলো আছে, যেগুলো সাব ব্রাঞ্চেস আছে, তারাও করে, তো আমরাও তার মধ্যে করি। এবারে আমি ভাগ্যবান যে আমার ওয়ার্ডে এরকম একটা ক্লাব আছে যারা এগিয়ে এসছে। এই সময় সরকারের পাশে থাকা উচিত। যত ব্লাড ব্যাঙ্কগুলো রক্ত থাকবে, মানুষ তত উপকার হবে, সেই কথাটা মাথায় রেখেই এখানে কোনো রাজনীতি নয়, কিছুই নয়, খালি মানুষের পাশে থাকার একটু প্রচেষ্টা, বিধায়কের হাতকে শক্ত করার এইটুকুনি প্রচেষ্টা। এটা লাস্ট বিধায়ক জবের থেকে এসছেন, যে সাল থেকে জিতেছেন তবের থেকে, এটা প্রায় 3.5-4 বছর ধরে এটা চলছে। এবং আমরা করছি এখানে 10 বছরের ওপরে, কিন্তু এই টাইমটাই পার্টিকুলারলি করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যে প্রত্যেকটা এলাকায় যে বিধায়করা প্রত্যেক জায়গায় এক মাস ব্যাপী ধরে করছে, সেটার একটা অংশ। আজকে কতজন রক্তদান? অলরেডি আমার কাছে যা খবর আছে 33 না 32ও দিয়ে দিয়েছে। আশা করি এই সংখ্যাটা 50 কি 55 দাঁড়াবে। শুধু রক্তদান নয়, সারা বছর জুড়েই আমাদের কিছু না কিছু সমাজসেবামূলক কাজ হতেই থাকে। তার মধ্যে যেমন আমরা প্রত্যেক বছর আমরা আরও একটা রক্তদান শিবির করি, যেখানে আমরা হ্যান্ডিক্যাপ যারা থাকে তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি। আমরা যারা পড়াশোনা করে কিন্তু বই খাতা কিনতে পারে না, তাদেরকে দেওয়ার চেষ্টা করি বই খাতা। খেলাধুলো হলে প্রত্যেকটা টুর্নামেন্টে আমরা প্রত্যেকটা ক্লাবকে বল, ফুটবল থেকে শুরু করে সব দিই। এবং স্পেশালি যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছে বা কিছু হচ্ছে, আমরা একটা ফান্ড করে রেখেছি, সেইখান থেকে টাকা নিয়ে আমরা তাদেরকে দিই, যাতে তাদের অপারেশন বা কিছু একটা করে নেওয়া যায়। যারা মানে রক্তের কোনো বিকল্প হয় না, এরাও বুঝতে পেরেছে। এবং আমি নিজেও আজকে দেব, আমি যেখানেই ক্যাম্প হয় বছরে 2বার করে দেওয়ার চেষ্টা করি। তো এরা জানে যে কিছু না দিয়ে সমাজের জন্য কিছু না করতে পারি, রক্তটা যদি আমি দিতে পারি, অন্যর যদি কাজে লাগে, এই মানসিকতা নিয়ে এরা দিচ্ছে। আমার নাম সুশোভন মণ্ডল মাইতি।